নিউজের নির্বাহী সদস্য জনাব তারেক রুমি। বন্ধুরা আমার, আপনারা শুনেছেন আমাদের সহযোদ্ধারা এতক্ষণ বক্তব্য দিয়েছেন। আমি নির্বাহী সম্পাদক দৈনিক পাঞ্জেরি, আমি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এক্সিকিউটিভ অ্যাডভাইজার এবং গতকাল 1320 টাকা পাবলিক কেন্দ্রের প্রি অ্যাডভাইজার। এই চুক্তিটি কেন বাতিল হয়? আমার সহযোদ্ধা সভা আজকের সমন্বয়ক, প্রধান সমন্বয়ক বৈষম্যবিরোধী সাংবাদিক সমাজের যে আজকে আন্দোলন, তার সম্মানিত সভাপতি উপস্থিত দেখবেন। তাদেরকে বলি, আমি একটা পোস্ট দিয়েছিলাম 2020 সালে যে ঢাকা সাংবাদিকরা আমি আগের করে ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করেছি। তো পোস্ট দিয়েছি, কাপ্তারা বিএনপির সহসভাপতি নির্বাচিত হয়, বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন আমাদের গতিশীল করবে। এই জন্য আমার 2টি চুক্তি বাতিল করা হয়। আপনারা হয়তো অনেকে জানেন না, আবার অনেকেই জানেন। এবং তথ্যমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার আস্থাভাজন ডক্টর হাসান মাহমুদকে আমি এখানে তার সাথে বাক বিতণ্ডা লিপ্ত হই, যে কারণে দৈনিক পাঞ্জেরির ডিক্লারেশন বাতিল করা হয় স্পেশাল কোঠায়। এবং 2012 সালে থেকে গোয়েন্দা সংস্থা আমার বিরুদ্ধে প্রতিবেদন দিয়েছে। দৈনিক পাঞ্জেরি পত্রিকা নির্বাহী সম্পাদক, তিনি বাংলা কলেজের ছাত্র সাবেক এজিএস ছাত্র দলের, আমি ছাত্র দল করতাম, আমি 88 পড়ি, তখন আমি জাতীয় ছাত্র হাতে করে দিয়েছি। এবং আমি বাংলা কলেজের এজিএস ছিলাম, ছাত্র সংসদের ঢাকা মহানগর ছাত্র সাবেক সম্পাদক এবং কলেজ কোর্টের জয়েন্ট কনভেনার, এবং বর্তমানে কাপ্তারা বিএনপির জয়েন্ট কনভেনার দপ্তরের দায়িত্ব পালন করছি। এবং সব মিলে ভারতীয় সরকার স্বৈরা শাসকের বিরুদ্ধে গণমাধ্যমে যেরকম সরব ছিলাম, রাজপথে সরব থাকার কারণে গত বছরের 26শে জুলাই দিবাগত রাতে আমি অসুস্থ থাকা অবস্থায় আমার শরীরে যখন স্যালাইন চলছিল, তখন কাপ্তারা পুলিশের চিঠি আমাকে গ্রেপ্তার করে। আমি কিন্তু 2.5 মাস কারাগারে শেখ হাসিনার বন্দিশালায় বন্দী ছিলাম, প্রহর করছিলাম এবং বলছিলাম, রব্বুল আলামিন এই ফেরাউনের হাত থেকে জাতিকে রক্ষা করো। আমাদের ছাত্র জনতা, আমাদের সন্তানরা এই উপলব্ধি করেছে। তারা কিন্তু রাজপথে এসে ছাত্র জনতার অভ্যুত্থানে তাদের সরকারের পতন কিন্তু 5ই আগস্ট নিশ্চিত হওয়ার পরে আমরা আশায় বুক পেতেছিলাম, এবার পরে হয়তো আমরা নিঃশ্বাস নেব, অক্সিজেনটুকু হয়তো স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারবো। কিন্তু দুঃখের বিষয়, গত বছর আওয়ামী প্রেস দপ্তর যখন জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করে, তখন কিন্তু আমার নামটি বাছাই করে দিয়েছিল। আমি আমার অর্জনের কথা বলবো না, আপনারা আমার যারা সতীর্থ রয়েছেন তারা জানেন আমার কি অর্জন। সেক্ষেত্রেও কিন্তু আমাকে বঞ্চিত করা হয়েছে। এবং গতকালকে যখন দেখি 277 জনের নাম, সেখানে আমাদের অনেক বন্ধুদের নাম না থাকার কারণে আমি নিজে আহত হয়েছি। আমার নাম নেই, এজন্য আমি আহত হই নেই। আমাকে অনেকে কল দিয়েছেন, আমি হাসি মুখে তাদেরকে বলেছি আজকে হয় না, কালকে হবে। আমার স্ত্রী যখন বলেন আমার নাম দেখলাম না, আমার সন্তান যখন স্বৈরা শাসকের বিরুদ্ধে, আমার মেয়ে যখন রাজপথে বন্দুকের ডলার সামনে দাঁড়িয়ে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দেয়, সেই সন্তান যখন জিজ্ঞাসা করে বাবা তোমার নাম কেন নেই, আমার চোখে রক্ত, চোখের যে জল সলসল করে। কিন্তু আমি বুঝতে দিই নাই, কারণ হৃদয়ের রক্ত খরচ তো সবাইকে বুঝতে দেওয়া যাবে না। বন্ধুরা আমার, গতকালকে আমাদের এক সহযোদ্ধা ফেসবুকে পোস্ট দিয়েছেন, অনেক কষ্টের কথা তিনি আশা করে দিয়েছেন। আমাদের আরেক সহযোদ্ধা যিনি নির্বাহী কমিটির সদস্য, আমি ঢাকা সাংবাদিক নির্বাহী কমিটির সদস্য, আমরা সর্বোচ্চ ডিগ্রি জানি। আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার সাহস কারণ আমি মনে করি। আমি বলতে চাই, যাদেরকে আমাদের হাঁটুর নিচে বয়স, তাদেরকে কিভাবে সদস্য পদ দেওয়া হলো। আমার সাংবাদিকতা 25 বছর, রাজনৈতিক জীবন, বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, বর্ণাঢ্য শিক্ষা জীবন, এত কিছু থাকার পরে আর কি পরীক্ষা দিতে হবে? যোগ্যতার মাপকাঠি তো পৃথিবীতে আবিষ্কার হয় নাই। কিভাবে যোগ্যতার মাপকাঠি কিভাবে পরিমাপ করা যায়, সেই যন্ত্র তো পৃথিবীতে আবিষ্কার হয়নি। আমরা যাকে মনে করি অত্যন্ত বিনয়ী, শিক্ষিত, মার্জিত এবং যিনি সজ্জন, যারা মানুষকে সম্মান করে, তাদেরকে আমি মর্যাদার আসন রাখি, তাদেরকে আমরা যোগ্যতার মানুষ মনে করি। কিন্তু সেই জায়গায় আপনারা অযোগ্যতার প্রমাণ দিয়েছেন। আপনারা ভূমিদস্যুদের সাথে আপনারা যে নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে, যিনি শহীদ শাসকের সাথে আপোষ করেননি, যিনি শহীদের রক্তের সাথে আপোষ করেননি, যে নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মহান স্বাধীনতা ঘোষক, বহুদলীয় গণতন্ত্র সপ্তদশ আধুনিক বাংলাদেশের মুখ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, বীর মুক্তিযোদ্ধাকে যখন স্বৈরাচার শেখ হাসিনা এবং তার রুদ্রসভা যখন পাকিস্তানের চোর বলে অথবা তাকে রাজাকার বলে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। কারণ আমি একজন
সন্তান, আপনারা শুনলে আরো অবাক হবেন। এই যে পত্রিকার দৈনিক পাঞ্জেরি, এটা আমার বাবার প্রকাশনায় প্রকাশিত হয়। তারই একটি আবেদন দেওয়া ছিল। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। আমি জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনাকারীর সম্মানিত সাধারণ সম্পাদক, অত্যন্ত সজ্জন মানুষ। আমাদের কাছে মনে হয়েছে, কালকে আমরা গিয়েছিলাম তাকে দাবি জানাতে, তিনি কিন্তু আমাদের আশ্বস্ত করেছেন আমাকে না দিয়ে আমার বাবাকে, যিনি বীর মুক্তিযোদ্ধা, এই পত্রিকার সম্পাদক, আমার কারণে আমার পরিবারটি চরমভাবে গত 1 যুগ ধরে ক্ষতিগ্রস্ত হয়েছে, পালিয়ে বেড়েছে একাধিক মামলা। তারপরে কেন আমার সম্পাদক মহোদয়কে দেওয়া হলো না? ওনাকে দিলেও অন্তত নিজেকে একটু হলেও শান্তি পেতাম। যে যাই হোক, আমার যে বন্ধু সহযোগিতা দোষ দিয়েছে, তিনি বলেছেন, আমি গতকালকে প্রেস ক্লাবে ছিলাম, হাসিমুখে ছিলাম, কিন্তু রাতে যখন বাসায় যাই তখন মনে হয়েছে হিমালয় পর্বতের সমস্ত পাহাড় যেন আমার বুকে চেপে বসেছে। মানে এতটা কষ্ট, অর্থাৎ মানুষের মর্যাদার জায়গায় যদি আঘাত করা হয়, তাহলে ওই মানুষটি কিন্তু এমনি আত্মহত্যা করতে পারে, এমনি তিনি মারা যান। কারণ হৃদয়ের যে ভালোবাসা, সেখানে যখন আঘাত করা হয়, মানবিক মূল্যবোধ, ন্যায় বিচারের জায়গায় যখন আঘাত করা হয়, মানুষ কিন্তু এমনি নিশ্চব ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। বন্ধুরা আমার, আমি একটি কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, 2001 থেকে 2005-এ বসুন্ধরা গ্রুপের মালিক জনাব আব্দুল সোবান, আকবর সোবান শাহ আলম সাহেবের সন্তান যখন গুলি করেছিল ক্যান্টনমেন্টের ডিওএসএসে, তখন কিন্তু আমি এখানে উপস্থিত ছিলাম। তাকে আমরা আটক করে দিয়েছিলাম। আকবর সোবানের আপনার এরকম 2টা বসুন্ধরা গ্রুপের সম্পদ যদি আমাদের পায়ের সামনে ঢেলে দেন, আমরা আপনার সাথে আত্মসমর্পণ করবো না। কারণ আপনি বিএনপি বা জামাতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, আওয়ামী লীগকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। আজকে আমাদের মাথা বিক্রি করে আপনি আবার প্রকাশ্যে আসতে চান, তা কিন্তু বাংলার ছাত্র সমাজ, ছাত্র জনতা আপনাকে রুখে দেবে। এবং আমাদের এই বন্ধুরা যারা আমার সাথে সহযোগিতা রয়েছেন, তাদের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, শহীদের রক্ত না শুকাতে শুকাতে আপনারা জমি দখল, বাড়ি দখল, ব্যবসা প্রতিষ্ঠান দখল করছেন। আমরা কিন্তু এগুলো বরদাস্ত করবো না। সম্মানের জায়গাটা আরো উঁচু নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কখনো আমাদেরকে বিপদগামী করার চেষ্টা করবেন না। আমরা যাতে আপনাদের সম্মান করি, সেই জায়গাটা বজায় রাখবেন। আর আমাদের সাথে আরো কয়েকজন বন্ধু রয়েছেন, তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, বডি ল্যাঙ্গুয়েজ এমন করবেন না যে আমাদের যাতে বাধ্য হয় আমরা আপনাদের পথ রোধ করতে। সুতরাং জাতীয়তাবাদী আদর্শের সৈনিকরা কখনো মাথা নত করেনি। আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল, তখন দৈনিক পাঞ্জেরির পক্ষ থেকে কিন্তু একটি মেম্বারশিপ দেওয়া হয়েছিল আইয়ুব আনসারী ভাইকে। আজকে আমার ভাইরা প্রেস ক্লাবে দায়িত্বে থাকার পরে আমার সহযোগিতারা অধিকার বঞ্চিত হয়েছে। এবং আপনারা কি খোঁজ দিয়েছেন, ছাত্র জনতার অভ্যুত্থানে এই দানবীয় শেখ হাসিনার স্বৈরাচার ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে 5 জন সাংবাদিক বন্ধুরা নির্মমভাবে শহীদ হয়েছে। তার পরিবারের খোঁজ কি দিয়েছেন? অসংখ্য সাংবাদিক বন্ধু চোখ হারিয়েছে, এখনো হাসপাতালের মৃত্যু সজ্জায় কাঁদছে, তাদের খোঁজ দিয়েছেন। তার আগে নিজের স্বার্থকে হাসিল করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। একটি কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা কালের কণ্ঠের সম্পাদক হয়েছেন, আমাদের চিনে দেন, আমাদের চিনতে হবে আমরা কারা। যারা বসুন্ধরার প্রেরক হয়েছেন, আমাদের আদর্শ, আমাদের শিক্ষক যোগ্যতা, আমাদের মর্যাদা সম্পর্কে জানতে হবে। আপনাদের সতর্ক করতে চাই, রক্তের দাগ শুকোতে না শুকোতেই আপনারা আপনাদের ভাগ্য নির্ধারণের চেষ্টা করছেন। আমরা কিন্তু গত 17 বছর আত্মসমর্পণ করি নাই। যখন বেগম খালেদা জিয়ার বাসভবন অফিস কক্ষ যখন বালুর বস্তা দিয়ে আটক করে দেয় স্বৈরাচার শেখ হাসিনা, তখন কিন্তু আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। আন্দোলন সংগ্রামে রাজপথে আপনারা কমিটি করেছেন, ওখানে ফাইন কমিটি করেছেন, একবার অস্তিত্ব টিকে রাখার চেষ্টা করেছেন, অনেক বড় সাংবাদিক হয়েছেন, সাংবাদিক নেতা হয়েছেন। পত্রিকার সাথে তো অনেকের যোগাযোগ নাই। আপনাদের কাছে অস্ত্র নাই, আমার কাছে অস্ত্র আছে। আমার দৈনিক পাঞ্জেরি সামনে থেকে আমার জন্ম, আমার বাবার কাগজ। আপনার কজনের কাগজ আছে? কি ক্ষতিগ্রস্ত হয়েছেন? পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়, পত্রিকার মিডিয়া দেওয়া হয় না। আর বঙ্গভবনে যান, ছাত্র জনতার রক্তের উপর দিয়ে আজকে স্বৈরাচার মুক্ত হয়েছে। আপনারা বঙ্গভবনে যান, সেখানে আমার নাম থাকে না। তাহলে কিভাবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে? বলে যাবেন না। শহীদ রাষ্ট্রপতি আদর্শ সৈনিক এবং জাতীয়তাবাদের সব সৈনিকরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আমি বলতে চাই, আপনাদের মর্যাদার জায়গাটা সমুন্নত রাখুন এবং সর্বোপরি
জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কর্মীর সম্মানিত সাধারণ সম্পাদক পরম শ্রদ্ধা আয়ুব ভাইকে মনে হয়েছে অত্যন্ত পজিটিভ এবং সজ্জন একজন মানুষ। গতকালকে কথা বলে মনে হয়েছে তিনি এই বিষয়টা সহানুভূতির সাথে দেখবেন বলে আশ্বস্ত করেছেন। আমাদের সহযোগিতা যারা এখানে রয়েছে সবাই আমার অত্যন্ত প্রাণ প্রিয়, তাদেরকে বলবো আপনারা আপনাদের পেশাগত যে মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন এবং আমরা আগামীতে আরো বৃহৎ কর্মসূচি ঘোষণা করব। আগামী 7 দিনের ভিতরে যদি আমাদের এই দাবি দেওয়া মেনে না নেওয়া হয়, যথাযথ মূল্যায়ন করা না হয়, আর এরপরে ছাত্র জনতা এবং আমাদের সাংবাদিক বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। এই জন্য 7 দিনের আলটিমেটাম আমরা দিয়েছি। গ্রাম কর্মসূচি দেওয়া হবে। গ্রাম কর্মসূচি আরেকটি কথা যে আমরা অবিলম্বে আইনি প্রক্রিয়া যাব। যারা হাঁটুর নিচে বয়স তারা কোন ক্রাইটেরিয়ায় জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ পেয়েছেন তারও ব্যাখ্যা দিতে হবে। যা মন চায় আইনের ভাষায় বলে যে আরবিট্রারিনেস, আমি একজন আইনের ছাত্র, স্বেচ্ছাচারিতা পরিহার করুন। স্বেচ্ছাচারিতামূলক আচরণ শেখ হাসিনা করেছেন, মাননীয় সরকারের নেতা তারা করেছেন, তাদের কিন্তু করুণ পরিণত হয়েছে। একের পর এক গ্রেপ্তার হচ্ছেন। বসুন্ধরা গ্রুপের মালিক আকবর সুমান সালাম, আপনারও সামনে দিন ভালো নয়। আপনাকেও জাতির সামনে এর আগে স্পেনকে দিয়ে আপনার পূর্ব কোম্পানি বানিয়েছেন জাতীয় প্রেস ক্লাব, এখন জহিম নিজামকে দিয়ে পারিবারিক তথ্য প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের যে মর্যাদা আপনারা প্রবর্তিত করেছেন, আগামী দিনে এগুলো সহ্য করা হবে না। আমরা ছাত্র রাজনীতি থেকে এই পেশায় এসেছি, অতএব মনে করেন না যে আমরা অত্যন্ত ভদ্র। আমরা অত্যন্ত ভদ্র নয়, আমরা যেমন কুকুর তেমন মুকুর সেটাও জানি। সুতরাং আস্ফোরণ পরিহার করে অবিলম্বে পেশাদার সাংবাদিকদের মর্যাদা ফিরিয়ে দেওয়া পর্যন্ত আমাদের এই সহযোগিতাদের নিয়ে প্রেস ক্লাবে আমরা এর বিহিত ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আমরা ব্যবস্থাপনা করবেন সম্মানিত সাধারণ সম্পাদক পরম শ্রদ্ধা আয়ুব ভাই, আপনি বিষয়টা সহানুভূতির সাথে বিবেচনা করবেন এই বলে এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে, আমার দৈনিক পঞ্জিনী পরিবারের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। কোনো আন্দোলনে কিন্তু বিফল চায় না, হয়তো একটু সময় লাগে, শহীদের রক্ত আমরা পিছাতে যেতে পারা এবং আমাদের যারা যে 5 জন সাংবাদিক নিহত হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা যাবো। যারা আহত হয়েছেন, চিকিৎসায় কাটাচ্ছেন, মৃত্যু প্রহারে গুলছেন, তাদের পাশে আমরা যাবো। এই জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই। আমি হয়তো একটু কথা বলেছি, তো আবেগী হয়েছি।